মালদা তৃণমূলের নেতা চাঞ্চল্যকর বক্তব্য। চুলের মুঠি ধরে লাথি মেরে বিজেপিকে নেতাদের বাংলাদেশে পাঠাবো। যারা বিজেপি করছো তাদের সাবধান করে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তলে এলে তোমরা বাঙালির জন্য লড়াই করো, তাহলেই তোমরা রক্ষা পাবে। এই চাঞ্চল্যকর মন্তব্য করলেন। বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল নেতা, এবং তিনি ঠিক কী কথা বলেছেন শুনুন আপনারা। বসত তাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম, সে বাঙালি। বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব হাত ধরে, বলবো আমার ভুল হয়ে গেছিল, বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারিনি, এ বিজেপি করছে বলে আমি বুঝেছি এ বোধহয় বিজেপি করছে বলে এ বোধহয় বাংলার মানুষ নয়, তাই তাকে আমরা বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। বিজেপি বন্ধ স্বপ্ন দেখছো, হুঁশিয়ার থাকো, সাবধান থাকো। যেইভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায়ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুনকালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছো, আমরাও তোমাদেরকে সেইভাবে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু, আমরা প্রস্তুত, আমরা তৈরি। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি লড়াইয়ের জন্য প্রস্তুত। যারা প্রতিনিয়ত বাঙালিদেরকে মারছে, কুপিয়ে কুপিয়ে খুন করছে, যারা বাংলা প্রজাই শ্রমিককে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গলা ধাক্কা দিয়ে বের করে জেলখানায় ঢুকাচ্ছে, আর এখানকার বিজেপি যাবে বিহারে পড়তে যাবে। ও তো ছোটবেলা থেকে বাংলায় কথা বলেছে, ওখানে অনেক সময় বাংলায় গান গাইবে, বাংলায় আবৃত্তি করবে। পার্শ্বে থাকা যোগী সরকারের একজন লোক শুনবে বাংলা বলছে, তার মুন্ডটা তখন কেটে দিবে বিজেপি বন্ধ। তুমি তো এখানে বিজেপি করছে, এমএলএ জিতাচ্ছে, এমপি জিতাচ্ছ, তখন কিন্তু তাকিয়ে দেখবে না যে ওখানকার বিজেপির নেতার ছেলে দেখবে বাংলা ভাষায় কথা বলছে। তাই তোমরা সাবধান থাকো বন্ধু, যারা বিজেপি করছো তাদেরকেও বাইরে রাজ্যে চিহ্নিতকরণ করবে না, বাঙালি হিসাবে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে খতম করে দিবে আমাদের সবাইকে। তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের যে লড়াই, সে লড়াই চালিয়ে যেতে হবে। এই শপথই আজকের দিনে আমরা গ্রহণ করব। এই কটাক্ষর পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন প্রশ্নটা হচ্ছে আপনার, রক্ত নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমাদেরকে রক্ত দাও, আমরা তোমাদেরকে স্বাধীনতা দিব। রক্ত তো দিয়েছিলাম আমরা ভারতবাসীরা, জালিয়ানওয়ালাবাগে রক্ত দিয়েছি, পলাশির প্রান্তরে রক্ত দিয়েছি, ফাঁসির মঞ্চে রক্ত দিয়েছি, ইংরেজের গুলিতে রক্ত দিয়েছি। রক্ত দেওয়ার পর দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনকে কিছু মীর জাফর, এই বিজেপিরা যারা এখানে বসে আছে, তারা মীর জাফরের ভূমিকা পালন করে দেশটাকে আবার পরাধীন করে দিতে চাইছে। এই মীর জাফররা আবার রক্ত চাইছে, আমরা আবার রক্ত দিতে চাই না। প্রয়োজন পড়লে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে, দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন পড়তে রক্ত দিব না, আবার রক্ত নিয়ে নিব, সেই কথাটাই বলেছি। ওই মীর জাফরদের যারা আমাদের দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, ধ্বংস করতে চায়, শেষ করে দিতে চায়। একবারে খুশি মনে বলেছি, 100 বার স্বীকার করছি আপনার কাছে, বিজেপি থেকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো উচিত। আর আমি তাদের কাছে পা ধরে ক্ষমা চেয়ে বলে নিব আমার ভুল হয়েছে। কারণ যে ছেলেটাকে জালালপুরে বাংলাদেশে পাঠানো ছিল, সে তো অনেক কান্নাকাটি করেছিল, জেলখানার ভিতরে পা ধরে বলেছিল আমি বাঙালি, পশ্চিমবঙ্গে আমার বাড়ি, মালদায় বাড়ি, আমাদের দীর্ঘদিন ধরে পূর্বপুরুষরা এখানে বাস করো, তার কথা কি শোনা হয়েছিল? বিএসএফকে দিয়ে তাকে পুষব্যাক করে লাথি মেরে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন, তাদের পিছনে লাথি মেরে ভাগিয়ে দিব, আর পরে তাদের পা ধরে ক্ষমা চেয়ে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে। তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে। আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো। পুষব্যাক করেছে বিএসএফ, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুষব্যাক করবো। বলছি আরেকটা কথা, আপনি এখানে বললেন যে অনেক বিজেপি নেতৃত্বরা বাইরে যায়, তাদের ছেলেমেয়েরা বাইরে যায়, সেখানে বাংলা ভাষায় কথা বললে বিপদে হতে পারে, কেন বললেন? আজকে বাঙালিদেরকে, বাংলা ভাষাভাষীদেরকে বাংলার বাইরে গেলে মারছে, কেটে দিচ্ছে, তাড়া করছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে। তো ওখানে যে বাংলা ভাষা বলবে তো চিনবে যে এটা শুভেন্দু অধিকারী পরিবারের ছেলে, সুকান্ত মজুমদারের পরিবারের ছেলে,
এটা দিলীপ ঘোষের পরিবারের ছেলে, না শ্রমিক ভট্টাচার্যের পরিবারের ছেলে, চিনবে তারা? তারা তো বাংলা ভাষা বললেই কাটবে। তাই বিজেপিদেরকে সাবধান করে দিচ্ছি আপনাদের মাধ্যমে, ভাই বিজেপি বাঁচো, মমতা ব্যানার্জির পতাকা তোলে আসো, বাংলা ভাষায় কথা বললেই তোমার ছেলের গোলা কাটা হবে ডাক্তারি পড়তে গেলেও। বাঁচো নিজেকে, বাংলা ভাষাকে বাঁচাও, বাঙালিকে বাঁচাও, মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির পতাকা তোলে সমাবেত হবে। এর পরিপ্রেক্ষিতে কি বললেন বিজেপি নেতৃত্ব? আর তিনি যদি এগুলো অনেক দিন ধরে বলছেন, তিনি এগুলো একটা করে দেখান, তাহলে বুঝবো তার ক্ষমতা আছে। আর তিনি যদি এগুলো করে দেখান, তাহলে এটা আমরা কথা দিচ্ছি, তার ঠ্যাং ভেঙে আমরা তার বর্ডারের উপরে তাকেই ফেলে দেবো। এমনিতে তার ছেলে বাংলাদেশে থাকে, একসঙ্গে বাপ বেটাকে ওখানে পাঠিয়ে দেবো।